আজকে নিরাপদ থেকেও নিরাপদ না, কারণ আমাদের সাথে সভাপতি একজন ষষ্ঠ শ্রেণীর, তাকে অনেক খারাপ ভাবে হত্যা করে মারা হয়েছিল অসন করে। তো আজকে আমরা নিরাপদ ভাবে রাস্তায় চলাফেরা করি, আমাদের সাথে তো কখনো এগুলো হতে পারে? তাহলে তাদের বিচার চাই, আমরা তাদের গণহত্যা চাই, ফাঁসি চাই, তাদের তাদের অনেক কঠিন ভাবে যাতে আইনত ব্যবস্থা নেওয়া হয়। তাদের জন্য আজকে আমরা তো নিরাপদ ভাবে চলতে পারতেছি না। আমাদের সাথে আরো অনেক সহপাঠীরা আছে, তাদের সাথে এরকম হচ্ছে। আমরা স্বাধীনতাভাবে বাঁচতে চাই। এরকম স্বাধীন দেশে থেকেও যদি আমরা এভাবে কষ্টের মধ্যে বাঁচি তাহলে কিভাবে হয়? আমরা তো স্বাধীনভাবে বাঁচতে চাই নাকি? আমাদেরও তো একজন জীবন আছে। আমরা একজন শিক্ষার্থী, স্কুলে ঠিকভাবে চলাফেরা করতে চাই, স্কুলে ঠিকভাবে পড়াশোনা করতে চাই। যদি আমাদের এরকম ভাবে শাস্তি দেওয়া হয় তাহলে আমরা কিভাবে পড়াশোনা করবো? আমাদের বাবা মা এত কষ্ট করে, এত টাকা খরচ করে আমাদের পড়ালেখা করাচ্ছে। যদি এরকম ভাবে আমাদের জীবনযাপন উদযাপন হয় তাহলে কিভাবে আমরা করবো? আমার মেয়ে রাসেল সাব্বির দর্শন করে মারে ভাইরা শান্ত মামলা করছি। এই মামলার লেগে আমার ভাই এলোছে, আমার পিছনে আমার ভাই থাকছে দেয়া। আবার এই মামলা উঠাই না দেয়া আমার ভাইরে 6 তলা অপহরণ করে বাড়িতে নামায় হেয়ার চায় মাইরা আবার এই 70 লাখ টাকা চাইছে। ধর্ষণ করে তাকে হত্যা করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে। আমরা প্রশ্ন করেছিলাম আপনারা কেন এইটার প্রতিক্রিয়া নিলেন না আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছে? তারা কোনো জবাব দিতে পারে নাই। আজকে আমি বলতে চাই যে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা নাই, তত্ত্বাবধায়ক সরকার আসছে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে অনুরোধ করব, এই সন্ত্রাসীরা ওই জের ধরে আজকে আবার পুনরায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসে এই জামাই রাশেদকে অপহরণ করছিল মামলা উঠায় নেওয়ার জন্য এবং 70 লক্ষ টাকা মুক্তিপণ চাচ্ছে। আমাদের এলাকায় এই রকমের ধর্ষণের ঘটনা, হত্যার ঘটনা ঘটে নাই, কোনদিন কোন লোকের অপহরণের ঘটনা ঘটে নাই। ওরা অরিজিনালের সন্ত্রাসী, ওরা অরিজিনালের চাঁদাবাজ এবং ওরা অরিজিনালের কিশোর গ্যাং। তারপরে গাজী গোলাম দস্তগীরের হাত ধরে তারা আওয়ামী লীগে যোগদান করে। এরপরে আবার 5ই আগস্টের পর তারা আবার বিএনপিতে আসার চেষ্টা করছে। আমরা বিএনপিতে কোনো স্থায়ী নাই তাদের। গত 27 জুন আমাকে আমার অফিস থেকে অপহরণ করা হয়। ওই 6 তলা থেকে সিঁড়ি দিয়ে মারতে মারতে আমাকে নিচে নামানো হয় এবং এক পর্যায়ে মারতে মারতে তারা আমার কাপড় ছিঁড়ে ফেলে। আজকে আমি 46 বছর বয়সী একটা মানুষ। আজকে আমি 4বার হজ করে আসছি। এই ধরনের একটা মানুষকে এই সন্ত্রাসীরা জামা কাপড় খুলে তারপরে মারছে। আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন। আমি বলতে চাই আমাদের কোনো অপরাধ ছিল না। 2018 সালে একটা আমার আপন ভাস্তি, আমার চাচাতো ভাইয়ের মেয়ে, তাকে ধর্ষণ করে। তার নাম ছিল সুবর্ণা আক্তার। তারে ধর্ষণ করে হত্যা করে। তখন আমরা এলাকাবাসী এর প্রতিবাদ জানাই। আর এই জন্য ওই মামলা পরিচালনার সাথে আমি ছিলাম। আমরা এলাকাবাসী সবাই মিলে সহযোগিতা করছি। এই জন্য তারা দীর্ঘদিন আমার উপর অনেক প্রেসার করছে, অনেক অত্যাচার করছে। আমার 3 ভাগিনারে মিথ্যা মামলা দিয়ে তারা ফাঁসাইছে এবং এই মামলার এই 3 জনের যে ছিল মকবুল, রাব্বি, মনির, এই 3 জনকে তারা ওই সেম মামলায় মিথ্যা মামলা দিয়ে তারা ফাঁসাইছে। তাদেরকে এই ভয়ভীতি দেখাইছে, আমাদের ভয়ভীতি দেখাইছে, অনেক হুমকি ধমকি দিছে আমরা মামলা আপোষ করে নেওয়ার জন্য। আমরা মামলা আপোষ করি নাই বিদায় এই 27 তারিখে এই নেককার জন্য ঘটনা তারা আমার সাথে ঘটাইছে। আমারে তারা উঠাই নিয়ে একটা বাংলোতে অপহরণ করে নিয়ে ওইখানে আটকাইছে। ওইখানে তারা বলছে যে তোর হাত কাটমু, পা কাটমু, তারপরে তোর জবকেরা মারমু। হয়তো তুই মামলা উঠাই নিবি আর 70 লাখ টাকা চাঁদা দিবি, তাইলে তোর জীবন বাঁচবো, নাইলে তোরে এইভাবে মাইরালামু, আর নাই তোরে আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসর বলে থানায় ধরাই দেবো। 11 বছরের একটা মেয়েকে রমজান মাসে এইভাবে 3-4 জন মিলে ধর্ষণ করে হত্যা করছে। আমরা এর বিচার চাইছি। এটা কি আমরা কোনো অপরাধ করেছি? আমরা কি কোনো অপরাধ করেছি? আমরা চাইছি কি আমাদের ন্যায্য বিচার।